আমার সকালে নাস্তার সাথে অরেঞ্জ জুস খুব পছন্দ। তো আমি এমনি বোতলের অরেঞ্জ জুসই কিনি, কিন্তু বোতলেরটা টেস্টের থেকে মানে ফ্রেশ অরেঞ্জ জুস টেস্টটা অনেক বেশি। কারণ বোতলেরটা তো আপনার ওটা বেশি দিন রাখার জন্য হয়তো কিছু অ্যাড করে তার সাথে, আর আপনি ফ্রেশ যেটা মানে রেডি করবেন সেটা অনেক বেশি ভালো এবং টেস্ট বেশি। তো তাই আজকে অরেঞ্জ জুস মানে ফ্রেশ মানে আমি রেডি করতেছি। অনেকদিন পর স্মোক স্যালমন খাবো। তো এরকম একটু বাটার দিয়ে তারপরে স্যালমন, এটা অবশ্য আমি আগে অনেক খাইতাম, মাঝখান দিয়ে তেমন খাওয়া হয় নাই, মানে নাস্তার সময় এরকম। অনেকে হয়তো স্যালমন মাছ পছন্দ না এরকম, কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো আজকের ভিডিওর মেন টপিক হলো সুইট পটেটোস। সুইট পটেটোস মানে আপনাদের খাওয়া খুবই তো দরকার, এটা মানে খুবই উপকার। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, সি আছে, তারপরে আপনার ক্যালসিয়াম, ফাইবার আছে, যেগুলো মানে রোগ প্রতিরোধ ক্ষমতাতে খুবই মানে কার্যকর আর কি। তো যেটা সাধারণ আলুতে নাই, আলুতে থাকলেও মানে খুবই কম। দৈনন্দিন আমরা কি খাচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি কতটুকু এক্সারসাইজ করছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি খাচ্ছেন আপনি। এখন অনেকে এমন খায় যে গরুর মাংস অনেক তেল দিয়ে, তেলগুলো উপরে ভাসে, মাংসগুলো মানে নিচে থাকে, অথবা মাছ ভাজি করে ভুনা করে। তো মানে হ্যাঁ, টেস্ট অবশ্যই বেশি, তবে ওগুলো বেশি দিন খেলে আপনার মানে বয়স 50-এর বেশি হলে দেখা যাবে বিভিন্ন রোগ আপনাকে ঘিরে বসবে। তো এজন্য মানে কি খাচ্ছেন এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। মানে 50-60% ডিপেন্ড করে আপনি দেখতে কেমন, আপনার স্কিন কেমন, আপনি মানে কতটুকু অ্যাক্টিভ, এটা ডিপেন্ড করে খাওয়ার উপরে, আর বাকি 30% আপনার এক্সারসাইজের উপরে। আমাদের বাসার আশেপাশে তো অনেক চিট মেল আছে, যেমন হামবার্গার, পিৎজা, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিপস, চানাচুর, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলা আমাদের মানে খাওয়া ঠিক না, অ্যাভয়েড করা দরকার।
তবে আপনার মেন টার্গেট থাকবে যেসব খাবার মানে অয়েল কম অথবা আপনার ভাজা পোড়া কম সেসব খাওয়া দরকার। এটা খুবই উপকারী একটি খাবার বা সবজিও বলতে পারেন। এটা সাধারণ আলু থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি ভিটামিনস আছে এতে। তো আমাদের এখানে সুইট পটেটো কত 2 ইউরো করে কেজি। আপনাদের ওখানে কেমন প্রাইস আপনাদের দেশে? তো এটা আমি ফ্রাই করছি, একটু অলিভ অয়েল তেল দিয়েছি, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার। এবং সুইট পটেটোস অনেক দ্রুত মানে ভাজা যায়, খুব দ্রুত মানে রেডি করা যায়, যেটা সাধারণ আলু সময় অনেক বেশি লাগে। আজকে আমার দুপুরের খাবারে গ্রিল চিকেন আর সুইট পটেটোস। আমার কাছে ভালোই লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে জানায়েন। সালাদ বানাইনি, সালাদ বানাইলে আরো ভালো লাগতো। প্রথমে ট্রাই করি চিকেনটা, কি বলো? হুম, অনেক মজা। সুইট পটেটোটাও মজা।